14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নিয়ে এত লাফালাফি করার তো কিছুই নেই। কারণ এই দিনটা যে শুধু জিএফ বা বিএফদের জন্য এমন তো কোনো কথা নয়। 14 তারিখে নিজের মাকে একটি গোলাপ দিতে পারেন, নিজের বাবাকে একটি গোলাপ ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারেন, অথবা নিজের বোন কিংবা ভাইকে একটি গোলাপ দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেন। কিন্তু আপনারা তো সেটা করবেন না। ছেলে বলবে, জান কালকে কিন্তু ভালোবাসা দিবস, রাত জেগে মেসেঞ্জারে জামাটা খুলতে হবে। অপরদিকে কিছু ছেলে বলবে, জান কাল ভালোবাসা দিবস, চলো পার্কে যাই ঘুরতে। বেশ, একটা নারীর ইজ্জত শেষ। এখনকার জেনারেশনে কিছু মেয়ে নিজের ইজ্জতটাকে এতটাই সস্তা ভাবে, দুদিনের এক রিলেশনের জন্য নিজের সব কিছু বিলিয়ে দেয় ও পাশের মানুষটাকে একটা বারের জন্য ভাবে না ওই মানুষটা ছেড়ে গেলে পরে কি হবে। আর হ্যাঁ, শুধু যে 14 ফেব্রুয়ারি বলে এইসব করবেন এমন তো কোনো কথা নয়। আমার চোখের সামনে ঘটেছে 11 ফেব্রুয়ারি মহান বিজয় দিবসটাও কিছু ছেলে মেয়ে ভালোবাসা দিবস হিসাবে পালন করে। আবার এটাও লক্ষ্য করলাম বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার হিসেবেও তারা নতুন বছর নয়, ভালোবাসা দিবসের মতোই পালন করে। বাপের টাকায় বাইক, বাপের কষ্টের রোজগারের টাকায় চুলের হেয়ার স্টাইল, আলগা একটা ভাব নিয়ে মেয়েদের সামনে দিয়ে হাঁটা। মেয়েদের পঠানো বন্ধ করুন, নিজের আমলের পথে চলুন, পরকালে চিন্তা করুন। আর বোনেরা, মনে রাখবেন, একটা ছেলের ইজ্জত বহুবার গেলেও সমস্যা নেই, কিন্তু একটা নারীর ইজ্জত একবার গেলে দ্বিতীয়বার আর ফিরে পাবেন না। আমি জানি আমার আমি জানি আমার গল্প অথবা আমার ক্যাপশনগুলো বহু বোনেরা পড়বে অথবা বহু ভাইয়েরা পড়বে। কিছুটা হলেও নিজেকে সংশোধন করুন। দিবস আসবে, পালন করা ভালো নয়, তবুও যদি মন চায় পালন করতে নিজের পরিবারের সাথে করুন। জানি আমার কথাগুলো তিতো লাগছে। শেষে একটা কথাই বলি ছেলেদের উদ্দেশ্যে, একটা মেয়েকে পার্কে নিয়ে গেছেন অথবা একটা মেয়ের জামা খুলবেন, এর আগে ভাববেন আপনার বোনেরটা অন্য একটি ছেলে খুলতেছে, দেখবেন কেমন লাগে, সহ্য করতে পারেন কিনা। আর বোনেরা, আপনাকে ভোগ করার দায়িত্ব শুধুমাত্র আপনার স্বামীর। এই যে বিএফ টিএফ দেখতেছেন, ফাও এগুলো।